হ্যালো, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আনিতা দুইটা রেসিপি নিয়ে। আজ খুবই মজার এবং ট্রেডিশনাল রেসিপি থাকছে, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। দেখো মজার রেসিপি আনলাম। আজ হবে ট্রেডিশনাল একটা রেসিপি। এটা হচ্ছে আলুর ভর্তা এবং বেগুনের ভর্তা। এই যে আলুগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর এটা আমি এখন সিদ্ধ করতে দিব। খুবই সিম্পল, কিন্তু এই ভর্তা আমার কখনোই দেখানো হয়নি আমি কীভাবে করি, তাই আমি শেয়ার করতে আসলাম। এই যেখানে লাল আলু নিয়েছি আমি, এই আলুটা কিন্তু অন্য আলুর চেয়ে একটু মজা বেশি। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এই যে বেগুনটাকে আমি এইভাবে সব দিকে একটু এইরকম করে ফেলে নিয়েছি আর কি। এখন আমি এটাকে পুরাতে দিব। চুলাটা জ্বালিয়ে দিলাম, এই যে এই চুলার উপরে দিয়ে দেব। এই যে এখন পুড়িয়ে নেব, দেখা যাক। ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে আর কি। এখানে একটা কাঁটা চামচ দিয়ে দিলে ভালো হবে। এই দেখো আমি এইভাবে ঘুরিয়ে ইয়ে করে নিলাম, কাঁটা চামচ দিয়ে ঘোরাবো আর কি। পোড়ানো হয়ে গিয়েছে, পরে আমি এই যে এটা দিয়েছি। এখন আমি এটাকে রেখে দেবো, উঠিয়ে রাখবো। এই দেখো গরম হয়ে গিয়েছে, এই যে পুড়ে গিয়েছে। আর এখন এটাকে রেখে এখন এটাকে ঢেকে রাখবো। যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবং একটু ঠান্ডা হলে আমি ভর্তাটা করে নেব। আর আলুটা সিদ্ধ হচ্ছে। এই দেখো এদিকে ডাল বসিয়েছি, আর এদিকে হচ্ছে আলুর সিদ্ধটা হয়ে গেলে আলু সিদ্ধটা, তারপর দুটা রেসিপি একসাথে দেখাবো। আর ডালে কিন্তু প্রথমে কোনো মশলাই দেওয়া লাগে না, ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি মশলা দিয়ে বসাবো। চলে আসলাম ভর্তাটাকে মাখাবো। আর তার আগে আমি খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচটাকে টেলে আমি আবার হালকা একটু এই যে গুঁড়া করে রাখি। এটা একটু ঝালটা কম। ওটা দিয়ে দেব আরও একটু এই যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। আমার আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। আর এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর অবশ্যই হাতটাকে ধুয়ে নিয়েছি। এটা মচমচা হয়েছে একদম, পেঁয়াজটা কেমন মচমচা হয়েছে। এভাবে মচমচা করে আমি বেরেস্তা কিন্তু বেশি করে ভেজে রেখে দিলে যখন তখন কিন্তু বেরেস্তা আর ওই যে শুকনো মরিচটা করা থাকলে তাহলে কিন্তু আমি যখন তখন একটু ভর্তা করে খেয়ে লাভ। কিন্তু আর নাহলে ওই মরিচ চালা যায় না, কারণ ঘর গন্ধ হয়ে যায়। তখন ঘরেও সবাই কেউ পছন্দ করে না, কারণ এখানে ঠান্ডা তো সবসময় বন্ধ রাখা লাগে। তো যখন তখন একটুখানি এরকম করা থাকলে এই যে আমি মিক্সড করে এখন আলু ভর্তার সাথে মাখিয়ে নিতে পারি, যে কোনো ভর্তার সাথে মাখিয়ে নিতে পারি। একদম মচমচা হয়ে গিয়েছে গুঁড়া। এবার দিয়ে দেব ভর্তাটাকে। ভর্তার সাথে এবার মাখিয়ে নেব এটা। আর অবশ্যই একটু আমাদের ঐতিহ্যবাহী ভর্তার সাথে দিতে হবে একটু সরিষার তেল। এই যে আর ভর্তা অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি, সবগুলাই নেব। এভাবে আমি মাখিয়ে নেব। আর সবশেষে একটু এই যে সরিষার তেল দিয়ে দেব।
সরিষার তেলটা আমি এই যে ইসের মধ্যে রেখেছি, বোতলের বয়মের মধ্যে রেখেছি ভরে। এই যে লবণটা অবশ্যই দেখে নিতে হবে। আর অনেকগুলো হয়েছে। এই ভর্তা দিয়ে কিন্তু আমরা কিন্তু আলুর ভর্তা, আলুর পরোটা সব কিছুই করতে পারি। তো আমি এই জন্য আলু ভর্তা করলে একটু বেশি করেই করি, কারণ হয়তো আলু ভর্তা বা আলু পরোটাও করে নেব। আলুর পুরিও করা যাবে এটা দিয়ে। আর এই দেখো তৈরি হয়ে গেল। আমি এইভাবে এখন পরিবেশনের জন্য রেডি। আমি জাস্ট একটু বল সাইজে করে রাখলাম দেখার সৌন্দর্য। এটা এখান থেকে চামচ দিয়ে উঠিয়ে খাবে আর কি সবাই। এই যে তৈরি হয়ে গেল আলু ভর্তা। এবার আমি করে নেব যে বেগুন ভর্তা। আর এই বেগুনের পানিটাকে কিন্তু ফেলে দিতে হবে। ওই একই প্যানে, একই প্লেটে আর কি আমি এখন একটু বেগুন ভর্তা করে নেব। আর নিয়ে নিলাম একটু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং দিচ্ছি কাঁচা মরিচ। আচ্ছা, আর এবার দেব এই যে ধনে পাতা, এটা ফ্রোজেন করে রাখা ধনে পাতা, প্রয়োজন অনুযায়ী লবণ, এই যে সামান্য সরিষার তেল। আর এবার হবে মাখামাখির পাল্লা। তার আগে আমি এটাকে দেখে নিচ্ছি, এই যে বেগুনটাকে। আর বেগুনের কিন্তু একটু ইয়েটাকে খুব বেশি ফেলার দরকার নেই, কারণ এটা কিন্তু খুব ঘ্রাণ হয়। এই পাতাটা পোড়া ঘ্রাণ কিন্তু এখান থেকেই আসে। তো বেশি ফেলবো না, খুব বেশি ফেলবো না। ওই খোসা সবাই কিন্তু ছেনে নিতে হবে। আর এইখানে আশ্চর্য হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমি কখনোই কোনো কিছুতেই পোকা দেখিনি। তো অতএব নিশ্চিন্তে আমাদের সব সবজি খাওয়া যায়। এই যে এটাকে ফেলে দিলাম। এটাকে খুব ভালোভাবে আগে আমি ওকে মাখিয়ে নেব, কারণ এইটা একটু এই যে এইগুলো একটু থাকলে না ওইটা পোড়া ঘ্রাণ আসে খোসা থাকলে। এই কোনো জিনিসই এইখানে আমি আজ অনেক বছর কোনো কিছুতেই থাকে না, অতএব নিশ্চিন্তে খাওয়া যায়। কোনো সবজিতেই আমি কখনোই কোনো পোকা দেখি নাই। এখন এটাকে মাখিয়ে নেব পেঁয়াজটাকে। এই যে এটাকে খুব ভালোভাবে, এই যে ধনে পাতা, কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ, লবণ আর তেল সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। জানি যে খুব সামান্য জিনিস কেন দেখাচ্ছি, আমি এইভাবে যেভাবে খাই সেভাবেই আমি শেয়ার করলাম। তো আজকের আমাদের দুইটা রেসিপি তৈরি হয়ে গেল, বেগুন ভর্তা এবং আলুর ভর্তা। এই যে এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। ওয়াও, এই যে এখন চলে আসলাম পরিবেশনে। এই দেখো ঠান্ডা ভাত, এই সাদা গরম ভাত, সাদা ভাত আর কি, গরম ভাত আর এই আলুর ভর্তা এবং বেগুনের ভর্তা। আর সাথে এই যে ডাল, এই দেখো পাশে ডাল হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে ডাল। এই যে গরম গরম ভাত নিয়ে চলে আসলাম। এই যে পরিবেশনের জন্য তৈরি আলুর ভর্তা, আর গরম ভাতের মধ্যে আলুর ভর্তা, বেগুনের ভর্তা, আর হচ্ছে এই যে আলুর ভর্তা। ওয়াও,
ব্যাস আজকের মজার খাবার এই যে তৈরি হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই। এখন আমরা এটাকে মজা করে খাবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিন্তু ভর্তা দিয়েও খুব ভালো লাগে খেতে, সাথে তো ডাল আছেই। ওকে, আল্লাহ হাফেজ।